আজকে রেসিপি হচ্ছে কলমি শাক আর ডাঁটা শাক একসাথে ভাজি হবে। ৳2 কলমি শাক আর ডাঁটা শাক, ৳1 কলমি শাক, ৳1 ডাঁটা শাক। আজকে এটাই রান্না হবে। মার ডালো। এখানে পেঁয়াজ, মরিচ, রসুন নেওয়া হয়েছে। সাথে একটু আলু না দিলে বলে ভালো লাগবে না, তাই আলুটাও নিয়ে নিলাম। সব রেডি, এখন আমরা পাকাবো। একটু প্যানের মধ্যে এখন হালকা একটু অলিভ অয়েল দিয়ে নিচ্ছি। ওকে, ডান। এখন রসুন, মরিচ এবং পেঁয়াজ ঢেলে দিচ্ছি। আজকে প্রায় বছরের কাছাকাছি হয়ে গেছে শাকসবজি খেয়ে না, কারণ আমরা তো সবসময় মাছ মাংস এগুলো নিয়েই পড়ে থাকি। তো আজকে আনলাম, দেখি একটু খেয়ে। এখন জাস্ট লবণটা দিয়ে নিচ্ছি। ওকে, না, ½ টিস্পুন লবণ দিয়ে নিলাম, আর কিছুই দিব না এই মুহূর্তে। ওকে, এবং এখানে একটা কাজ করব আমরা, কারণ আলুটা যখন কুক করতে সময় লাগবে, আর শাক আমি বেশিরভাগই অর্ধসিদ্ধ খাই, সে কারণে আলুটা তো সিদ্ধ না করলে ভালো লাগবে না, সে কারণে এখন আলুটা দিয়ে নিব। ওকে, আলুগুলো তেমন একটা ভালো না, লালচে দেখাচ্ছে, কারণ হচ্ছে পুরাতন আলু। নতুন আলু হলে শাকের সাথে ভালো লাগে। এখন একটু সময় দিব আমি এটাকে কুক হওয়ার জন্য। তারপর প্রায় ভাজি হয়ে গেছে, এখন আমরা দিব আমাদের সবজিটা যেটা কাটা আছে। কলমি শাক প্লাস ডাঁটা শাক দিছো। এখন মিক্স করো ধীরে 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 ধীরে। সমস্যা নাই, শাক বেশি হয়ে গেলে এগুলোকে মিক্স না করলেও একটা সিস্টেম আছে, 5 মিনিট বন্ধ করে রাখলে এগুলো সব নিচে চলে যাবে। ওকে, বন্ধ করে রাখলে কি ফায়দাটা হয়, এই যে নিচে চলে গেছে, এখন আরামসে মিক্স করতে পারবে। এখন এটার মধ্যে আমার কাছে ভেজিটেবল স্টেক নেই, আমি একটা চিকেন স্টক দিব টেস্টের জন্য। আমার কাছে এই স্টকগুলো আছে, আমি হাফ স্টক দিয়ে নিব, হাফ। ওকে, হাফ স্টক দিয়ে নিলাম। এই যে এটা একটা অন্যরকম টেস্ট আনবে। মশলাগুলো এখন দিয়ে নিচ্ছি। দিলাম হলদি, কিউমিন পাউডার, আর এটা হচ্ছে ভেজিটেবল পাউডার। ওকে, मिक्स करो, मिक्स करे बंद करे रखो, अच्छा से मिक्स करके बंद करो। ठीक है, ये हमारे सब्जी एकदम शेषের দিকে। এখন বন্ধ করে রাখবো আর 2-4 মিনিট, তাহলেই হয়ে যাবে। কাঁচা সবজি আমার কাছে খাইতে ভালো লাগে, এগুলো একরকম কাঁচা কাঁচাই রয়েছে, কাঁচাটা স্বাদই আলাদা।